অনলাইন কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে ইউএস বাংলা এয়ারলাইন্স 2025 সালে জানুয়ারি মাসে বাংলাদেশে কার্টআপ অ্যাপস রিলিজ করে, যেখানে আদার্স ই কমার্স প্ল্যাটফর্মগুলোর মতো যে কোনো প্রোডাক্ট অনলাইনে কেনা যাবে। আজকে 1 বছর হয় তাদের বাংলাদেশ যাত্রার, আর আমি এই 1 বছরে তাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট অর্ডার করছি, ব্যবহার করছি, তাদের সমস্যাগুলো দেখছি, ভিডিওর মাধ্যমে ফিডব্যাক জানাচ্ছি, তারা কি কি ইমপ্রুভমেন্ট করছে, ইন ফিউচারে তাদের আরও কি কি আপডেট করলে ভালো হয়, এই 1 বছরে তারা কি কি অফার দিছে, 1 বছরে আমার কার্টআপের এক্সপিরিয়েন্স কেমন, 1 বছরে তাদের কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে অ্যান্ড আদার্স। তো আজকে জানুয়ারি মাসের 26 তারিখ 2026, 1 বছর হয়েছে তাদের এই কার্যক্রমটা শুরু করছে। এই 1 বছর উপলক্ষে তারা বেশ কিছু অফার্স অ্যাপসের ভিতরে ইমপ্লিমেন্ট করছে, যেগুলোর কিছু অফার আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে 26 তারিখ, আগামী 1 তারিখ পর্যন্ত তাদের কিছু অফার থাকবে, যেমন 3000 টাকার উপরে যে কোনো কেনাকাটায় 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, 2000 টাকার উপরে 300, 1000-এর উপরে 150, 500 টাকার উপরে 75 এবং 300 টাকার উপরে 45। আর অনলাইন ব্যাংকিংয়ে থাকছে সিটি ব্যাংকে 1000 টাকা কেনাকাটায় 300 টাকা ক্যাশব্যাক 10% পর্যন্ত, অ্যান্ড ভিসা আর মাস্টার কার্ডে 500 টাকা কেনাকাটায় 300 টাকা ক্যাশব্যাক। আর এমটিবি অ্যান্ড ডিপিএল এখানে দুটোটাই থাকছে 15%, বিকাশে সর্বনিম্ন 600 টাকা কেনাকাটায় 200 টাকা ক্যাশব্যাক 10% পর্যন্ত। আর তাছাড়াও 26 তারিখ রাত 12টা থেকে 3টে পর্যন্ত সারপ্রাইজ ভাউচার আনছিল 200 টাকা পর্যন্ত, এবং 26 তারিখ 12টা থেকে দুপুর 3টে পর্যন্তও একটা ডিসকাউন্ট আছে 240 টাকা পর্যন্ত। তো ভিডিওটা শ্যুট করতেছি এখন 9টা কিংবা 10টার মতো বাজতেছে। আজকে 26 তারিখ সকালবেলা হয়তো সন্ধ্যার দিকে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর আমি 12টা থেকে 3টার মধ্যে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করে ফেলাবো, ওগুলোর শর্ট আপনাদেরকে আজকে দেখাতে পারবো না। তবে আমার সেকেন্ড চ্যানেল আছে ভিলেজ বয় রাফু, ওইখানে আমি একটা আপডেট জানাই দেবো কী কী প্রোডাক্ট কিনছি। আর এই প্রোডাক্ট যে কটা কিনবো এগুলো কিন্তু ভাই ভিডিও শেষে অবশ্যই বিক্রি করে দেবো কিছুটা কম দামে। সো তার জন্য আমার সেকেন্ড চ্যানেলটা ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, ওইখানে একটা ভিডিও দেবেন কী কী প্রোডাক্ট কিনছি। আর যদি আপনাদের কোনো প্রোডাক্ট এখান থেকে ভালো লাগে, দরকার হয়, তাহলে আমার ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ আছে, ওই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো গত 1 বছরে আমি কার্টআপ থেকে কি কি প্রোডাক্ট অর্ডার করছি। সর্বপ্রথম ফেব্রুয়ারি মাসে আমি একটা ভিডিও করেছিলাম, ওইখানে কার্টআপ অ্যাপসটা সম্পর্কে আমি প্রথম জানছি যে তারা বাংলাদেশে একটা রিলিজ করছে দারাজের মতো অ্যাপ। তো সবচেয়ে কম দামে 120-30 টাকায় একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, আর ওইটার কিন্তু নিয়ে আমি 2টা ভিডিও করছিলাম যে কার্টআপ কীভাবে দেশে আসছে, অর্ডার করলে কীরকম প্রোডাক্ট দেয়, আগে টাকা পাঠাইলে মারিমুরু দেয় নাকি। প্রায় 26 তারিখ আর আমি 10 থেকে 12 দিন পর অ্যাপ রিলিজ হওয়ার পর ভিডিও করেছিলাম, এবং ভিডিওর মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স জানাইছি। মোটামুটি সন্তুষ্টজনক ছিল, তবে ডেলিভারি নিয়ে তাদের বেশ কিছু সমস্যা ছিল তখন। এরপরে লম্বা সময় একটা গ্যাপ দিই, তাদের কাছ থেকে আমি কোনো কিছু অর্ডার করি না, কারণ যেহেতু শুরুর দিকে আসছিল তারা কোনো বড় রকমের অফার আনতে পারে নাই। আর আমি হইতেছি গিয়ে রাফি ভাই, যেখানে আছে অফার ওইখানেই আছি আমি। দারাজের টুকটাক মাঝে মাঝে অফার পাওয়া যেত, বিকাশ ব্যাংক কিছু প্রোডাক্ট কিনলে নির্দিষ্ট পণ্যে ওইখান থেকে কেনাকাটা করতাম, অথবা আদার্স কমার্স প্ল্যাটফর্মের দিকে ঝুঁকতাম। তবে কার্টআপে রিসেন্টলি গত 3 থেকে 4 মাস যাবৎ বেশ কিছু অফার আনতেছে, আর্লি বার্ডস অফার, এরপরে ডিসেম্বর মাসে একটা অফার আনছিল, অক্টোবর দিকে একটা অফার আনছিল। ওই অফারে আর কি ধরেন 100, 200, 300 টাকা ডেলিভারি পাওয়া যায়, আর তাদের ডেলিভারি চার্জটাও কম। ওই হিসেব করে এই বছরের শেষ দিকে এসে আমার কার্টআপ থেকে অনেক প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়েছে। আমার চ্যানেলের জন্য টুলস কিনছি, গ্যাজেট কিনছি, রাউটার কিনছি, অনু কিনছি। ইন টোটাল হিসেব করে দেখা যাবে যে আমি কার্টআপ থেকে প্রায় 20,000 টাকার মতো কেনাকাটা করছি গত 1 বছরে। আর এই 20,000 টাকার 18-19,000 টাকাই ছিল ধরেন তাদের প্রি পেমেন্ট। আমি সবগুলো বিকাশ অথবা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি। আর এই অর্ডারগুলোর ক্ষেত্রে আমার লাস্ট 1 বছরের এক্সপিরিয়েন্স কেমন ছিল? সর্বপ্রথমে যেটা আমার সমস্যা মনে হয়েছে, তাদের কোনো সেলারের রেসপন্স নাই। আমি টিপি লিঙ্কের একটা ভার্সন জিগে আমার রাউটারের সেলারকে চ্যাট করছি, ভাই এটা ভার্সন কত, কোনো রকম রিপ্লাই নাই। শুধুমাত্র টিপি লিঙ্কটা, এখানে যত স্টোর আছে কোনোটাই তারা অ্যাক্টিভ না। আপনি মেসেজ দিবেন 2 দিন 3 দিন পর রিপ্লাই দেবে, এমন এমন স্টোর আছে গিয়ে আপনাকে রিপ্লাই দেবে না। এটা খুবই অসন্তুষ্টজনক। অ্যান্ড সেকেন্ডলি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি তাদের ডেলিভারিতে। আমি যখন প্রথম অর্ডার দিই ওই টিমটাতে আমাকে পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি দেয়, আর পাঠাও আমাদের বাড়ির আশেপাশে হয় না, আমাদের একটা বাজার আছে ওইখানে হয়, ওইখানে গিয়ে আমার প্রোডাক্ট আনতে হয়। তো আমার 1 কিলোমিটার কি 2 কিলোমিটার শুরুর দিকে গিয়ে আনছিলাম। পরবর্তীতে যখন এই অর্ডার দিই লাস্ট 3-4 মাস আগে, আর তখন দেখি যে ক্যারিবির মাধ্যমে ডেলিভারি দেয়। এখন ক্যারিবিও যে ইউএস বাংলা এয়ারলাইন্সের, এটা আমি জানতাম না, একটা পোস্ট করার পর জানছি। আর ক্যারিবির সমস্যা হচ্ছে কি, আমাদের বরিশাল নতুল্লাহ বাসে তাদের অফিস, তো নতুল্লাহ বাস থেকে আমাদের বাসা কাশীপুর দিয়ে কিছুটা ভিতরে, বাট আমাদের এলাকাটাই তারা চেনে না। আমি লাস্ট এই যে 3-4 মাসে 10-15টা অর্ডার করছি, প্রত্যেকটা অর্ডারে একজন নতুন রাইটার আমার কাছে শিফট করছে।
তো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় প্যারাটা হয়েছে এক একজন রাইডারের কাছে কল আসে, মানে এক একজন নতুন রাইডার আমার এরিয়া ছিল না। ধরেন একজনের আমি ফোন দিলাম যে ভাই আপনি কোথায়, উনি আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবে যে ভাই আপনার বাসা কোন জায়গায়, লোকেশন কোন জায়গায়, এই জায়গা কোন জায়গায়, হ্যান কোন জায়গা, তেন কোন জায়গা, মানে বাড়ি আনতে পারি না, তার বাড়ি দিয়ে কিছুটা দূরে আনতে হয়, বাসা বা একটু গ্রামের ভিতর, এই জন্য চিনে না, বা যদি চিনে আনতে যাই ফোন কথা বলা লাগবে অনেকক্ষণ। তো যদি একজন রাইডারের মাধ্যমে আমার এরিয়াতে ডেলিভারি দেয়, সেক্ষেত্রে এখানে হবে কি, মানে আমার একটা প্রোডাক্ট দেখলো যে রাফিউল ইসলাম এই নাম্বার, খুলনা, বরিশাল, কাশীপুর, তো সে এক্স্যাক্ট আমার ফোন দেওয়া দরকার নেই, জাস্ট আমার বাসায় নিয়ে চলে যাবো তাড়াতাড়ি, ওয়ানটির ভিতরে হ্যাসেললেস ডেলিভারি পাবো। তবে এইটাই ডেলিভারিটা নিয়ে অনেক প্রচুর পরিমাণে প্যারা খাইছি, কারণ যেহেতু আমার কাজের চাপটা অনেক বেশি থাকে। আর তাদের অ্যাপসের ইন্টারফেসে ইউআইতে এখনও লটস অফ কাস্টমাইজেশনের দরকার আছে। আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, আলি এক্সপ্রেস, অ্যামাজন, দারাজ, এইগুলোর মতোই আমার কাছে মনে হয়। তবে এটা যে স্মুথনেসটা ওইরকম অপটিমাইজ পাই নাই আমার স্যামসাংয়ের লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এর সাথেও। আর তাছাড়াও গ্রাহক, মানে আপনাদের অনেক অভিযোগ আছে কার্টআপ নিয়ে, আর ডিসকাউন্ট দিলে ঠিকঠাক মতো পান না, প্রোডাক্ট নিয়ে ঝামেলা হইতে পারে, প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যায়, রিটার্ন পলিসিতে অনেক অসুবিধা হয়, বিভিন্ন মতামত আছে। এইগুলো সব কিছু যেহেতু 1 বছর হয়, তাদেরকেও একটা সময় দিতে হবে। আশা করি প্রথম বছর গেছে, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় সব কিছু ঠিকঠাক। তবে নেক্সট ইয়ারে তাদের এগুলো নিয়ে সামনে আগানোর সময় অবশ্যই কাস্টমারদের কথা আগে মাথায় রাখতে হবে। অ্যান্ড গত 1 বছরে তাদের ইমপ্রুভমেন্ট আমি দেখলাম, শুরুর দিকে যখন আসছিল তখন অ্যাক্টিভেট কম ছিল অনেক, অনলাইন মার্কেটিংয়ে তারা অনেক পিছিয়ে ছিল, শুধুমাত্র নিজেদের পেজ প্রমোটই করতো, আদার্স কোনো ক্রিয়েটর, ইউটিউব, কোনো প্রমোশনাল পেজে বিজনেস এরকম কিছুই করতো না। অনলাইন মার্কেটিংয়ে তারা ছিল না, অফলাইনেও কিন্তু আহামর দেখা যায় না, কোনো ব্যানার পোস্টার রাস্তাঘাটে, কোনো দোকানে, এই দিক দিয়ে বেশ ভালো পরিমাণে পিছিয়ে আছে। আর লাস্ট ডিসেম্বর মাসের ক্যাম্পিংয়ে বেশ কিছু ইনফ্লুয়েন্সার হায়ার করছিল, তবে খুবই জঘন্য একটা মার্কেটিং হয়েছে ভাই। এক এক দিন এক একটা অফার আসে, এক একজন সেলিব্রিটি এক একটা ছোট্ট কথা বলে নাকি জানো, ওই মার্কেটিংটা আমার মতে একেবারেই হয় নাই। মার্কেটিংয়ে তাদের লটস অফ ইমপ্রুভমেন্ট করা দরকার আছে 1 বছর শেষ হয়ে গেলেও। আর পার্সোনাল আমার মতামত, বাংলাদেশে যে টেক কমিউনিটি আছে, টেক ক্রিয়েটর আছে, তাদের সবাইকে একটার সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার। তো কার্টআপ যেন এই দিকটাতে ফোকাস করে, টেক ইনথুজিয়াস্টের কাছে যেন তাদের অ্যাপটা প্রেজেন্টেশন করার চেষ্টা করে। কার্টআপ নিয়ে আমার মতামত, দারাজের মায়ের বাপ ভাই, দারাজ 150 টাকা ডেলিভারি চার্জ নেয় বরিশাল, এরপরে যে ডেলিভারি চার্জে ফ্রি করবো এরকম কোনো অপশন নাই। আমি দারাজের অফিসিয়া নাই বরিশাল কাশীপুর, তাও প্রায় 50 না 45 টাকার মতো খরচ হয়ে যায়। ডেলিভারি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। আর প্রোডাক্ট হয়ে গেছে এখন দারাজে অনেক, আপনি এত পরিমাণে কনফিউজ হয়ে যাবেন ভাই, কোনটা থুইয়া কোনটা অর্ডার দেবেন, দেখবেন সেলার এই অবস্থা নাই অবস্থা, রিভিউতে বটশট ভরে যাবে, অ্যাপসের ভিতরে 100টা নোটিফিকেশন, এইখানে ক্লিক করেন, হ্যান করেন, ত্যান করেন, অফার কোনটা লাগাইবে, একটা পেজ গুছিয়ে গেছে ভাই দারাজটা। তবে কার্টআপটার কি অনেকটা সিম্পলিসিটি আছে এখনও, দারাজের মতো ওইরকম হয়ে ওঠে নাই। আর দারাজ যেহেতু এত বছর দেশে একাই রাজত্ব করে গেছে অনলাইন প্ল্যাটফর্ম মার্কেটে, তো তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, প্রাইস ট্যাগ অফার কোনো নিয়ে টেনশন আসলে না, যা মন তাই বিক্রি করবে, তাদের কোনো কম্পিটিশন নাই, মার্কেটে একলা যেমন মন চায় তেমন করবে। তো কার্টআপটা এইখানে যে আইছে, আমি যে লাস্ট 1 বছরে 20,000 টাকার উপরে এই প্রোডাক্ট কিনছি, রিভিউ করছি, আর এই না থাকলে কিন্তু আমি দারাজ থেকে 10,000 টাকার হলেও কিনতাম, তবে দারাজ থেকে কিন্তু আমি ওই টাকাটাও খরচ করি নেই কার্টআপের জন্য। সো সেক্ষেত্রে কার্টআপটা কি কেমন ভাই আপনারা বুঝতেই পারেন। পার্সোনালি বাংলাদেশের ই কমার্স প্ল্যাটফর্মগুলো নিয়ে আমার অনেক মতামত আছে। আর সাধারণ জনগণ তাদের কাছে অনেকই মতামত থাকে যে ডেলিভারি দিছি এইটা, চলে এসে ইডের খোয়া, দিছি রাউটার অর্ডার, আইয়ে পড়ছে একটা বোতলের মধ্যে পানিটা নিয়ে, এরকম অনেক মিম টিম আছে আগে হয়তো, বাট ওই জিনিসটা আর কি এখন হয় না। আর কার্টআপের ক্ষেত্রে 1 বছরে আমার মতে তারা খুব ভালো পরিমাণে ইমপ্রুভমেন্ট করছে। আর নেক্সট ইয়ারে দেখি আরও যেন ভালো করে, দারাজের যেন একটা অল্টারনেটিভ আমরা পাই, আমাদের দেশের জনগণ যেন পায়, এইটাই আমার চাওয়া।